ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 40 বছর বয়স্ক এক ভদ্রমহিলা বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। এর হাজব্যান্ড একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের একজন জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক। ফলে ও চাইছে না ওই চিকিৎসক ও ক্যামেরার ফোকাসে আসতে, ওর ওয়াইফও চাইছে না ফোকাসে আসতে, তাই ওদেরকে আমি জোর করে ফোকাসে আনবো না। কেসটা খুব ইন্টারেস্টিং বলে আমি দেখাতে চাইছি, কেন কী অ্যাঙ্গেল থেকে কী প্রেসক্রিপশন করলাম। এর হাজব্যান্ড যে হোমিওপ্যাথিক চিকিৎসক, সেও ওষুধ দিয়েছে, কোথায় ভুল হয়েছে, কী ঠিক হয়েছে, কী করা উচিত ছিল, সেইগুলো নিয়েই আজকের আমার এই আলোচনা। গাঁটে ব্যথা ভদ্রমহিলার লাস্ট 6 মাস ধরে, এর আগে খুব একটা বড় অসুখ খুব একটা ছিল না, কিন্তু লাস্ট প্রায় 6-7 মাস ধরে এর বিভিন্ন গাঁটে ব্যথা হচ্ছে, জয়েন্টে পেন হচ্ছে। জয়েন্ট পেনগুলো প্রথমে আঙুলের, এই হাতটা কেমন ডিফর্মড মতো হয়ে আছে, প্রথমে আঙুল দিয়ে ফিঙ্গার জয়েন্ট দিয়ে আরম্ভ হয়েছিল। এই যে রিস্ট জয়েন্টে যে ছোট ছোট জয়েন্টে ইন্টার কার্পাল জয়েন্টস, এগুলোকে কার্পাল বোন বলে। 8টা কার্পাল বোন আছে, সবার জানা আছে, যেগুলো রেডিয়াস এবং আলনার সাথে লাগে। আলনার হেড, আলনা আর রেডিয়াসের হেড, এদের সাথে লাগে 8টা কার্পাল বোন। স্কাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এরা তৈরি করছে রিস্ট জয়েন্ট, কার্পাল বোনস। তারপরে মেটাকার্পাল, সো কার্পো মেটাকার্পাল জয়েন্টস। তারপরে হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, এখানে হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। সো কার্পো মেটাকার্পাল জয়েন্টস অ্যান্ড মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, এগুলো দিয়েই সাধারণত আগে আরম্ভ হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিসের প্রথম সিমটম এই জয়েন্টগুলো দিয়েই বেশিরভাগ আরম্ভ হয়, এবং এই হাতগুলোই বেশি বেঁকে যায়, ক্রিপেলড হয়ে যায়। তো এর আরম্ভ হয়েছিল, ব্যথা চলছিল, ব্যথা আস্তে আস্তে আসে, পেন কাম স্লোলি। খোঁজখবর নিয়ে জানলাম, সব সিমটম নিয়ে ভেরিফাই করলাম, লিখলাম, এই যে দেখেছি পেন উইথ চিলিনেস। যখন ব্যথা আসে তখন শীত করে কিনা, পালসেটিলার একটা সিমটম আছে। মোর দ্য পেইন, মোর দ্য চিল, পালসেটিলা। মোর দ্য পেইন, মোর দ্য হিট, বেলোডোনা। মোর দ্য পেইন, মোর দ্য অ্যাঙ্গার, ক্যামোমিলা। মোর দ্য পেইন, মোর দ্য সোয়েটস, মার্কুরিয়াস। তো পালসেটিলার সিমটম একটা পাওয়া গেল, যে ব্যথার সময় শীত ভাব করে। তুমি এটা ঠিক বলেছো যে ব্যথা যখন বাড়ে তখন তোমার শরীরে শীত করে, জোরে বলবে। জি স্যার, ঠান্ডা লাগতে হয়। এরা নন বেঙ্গলি আছে, বাংলা কম জানে, তো শীত করে। এই ব্যথা লক্ষ্য করে দেখেছো বিকেল 4টের পর থেকে, 3:30 4টের পর থেকে বাড়ে, আর বাড়তে থাকে, স্লোলি বাড়তে থাকে, এবং রাত 8টার পর থেকে বেশি আরম্ভ হয়। এই কথা তুমি বলেছো, ঠিক? ये बात ठीक है? जी सर, ये साज बात है। 4 बजे से धीरे धीरे होकर के जब मैं खाना वाना बना के 8 बजे के बाद से मुझे बहुत ज़्यादा, और इतना ज़्यादा रहता है कि रात भर 8 থেকে বাড়তে আরম্ভ করে। 4টে থেকে আরম্ভ হলো, 8টা পর্যন্ত মোটামুটি চললো, কিন্তু 8টার পর থেকে রাত্রের দিকে বেশি বাড়তে আরম্ভ করলো। ব্যথার ডান দিকে বেশি, ডাইনের তরফ ज़्यादा হয়। এখন কোথায় কোথায় আছে দেখাও। রাইট শোল্ডার জয়েন্ট, রাইট এলবো জয়েন্ট, রাইট রিস্ট জয়েন্ট, রাইট নি জয়েন্ট, রাইট অ্যাঙ্কেল জয়েন্ট। সো পেইন aggravates in the right sided complex. Night aggravates, মাঝে মাঝে লালা পড়ে বলেছে। তোমার তো ছবি দেখাবো না ডাক্তার, আমি বলেছি। তুমি তোমার ওয়াইফের দেখেছো মাঝে মাঝে স্যালাইভেশন হয়? আমি খুব কম দেখেছি,
কিন্তু বলছে কি ও বলছে মাঝে মাঝে হয়। সো স্যালাইভেশন সামটাইমস, লালা বালিশে পড়তে দেখেছো মাঝে মাঝে। सर हाँ, ऐसा फील होता है कि ऐसा निकला है थोड़ा थोड़ा ऐसा। স্যালাইভেশন আছে, ব্যথা রাত্রের দিকে বাড়ছে, ডান দিকে বৃদ্ধি আছে, এই সিমটমগুলো মার্কুরিয়াসকে ইন্ডিকেট করে। বাম দিকে চেপে শোয়, ডান দিকে চেপে শোয় না। नहीं सर। So it is also a symptom of right-sided aggravation. So pain aggravates in the right side. The patient doesn't like to lie on right side. She prefers to lie on left side. Mercurius. Salivation, mercurius. ঘাম বেশি নেই, পিপাসা অত বেশি নেই, মার্কুরিয়াসের অন্য সিমটম বেশি নেই, কিন্তু পেইন রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন আছে। সো সাম সিমটমস আর বিলং টু মার্কুরিয়াস। রাইট সাইডেড অ্যাগ্রাভেশন, নাইট অ্যাগ্রাভেশন বলেছে রাত 8টার পর থেকে আরম্ভ করে এবং সারা রাত ধরে থাকে। স্যালাইভেশন মাঝে মাঝে হয় जी सर। এবং ডান দিকে চেপে শোয় না, বাম দিকে চেপে শোয়। जी सर। দিজ আর দ্য সিমটমস অফ মার্কুরিয়াস। রিউমেটয়েড আর্থ্রাইটিস কি শিওর হলাম কি করে? ওর পরীক্ষা হয়েছে, সাইক্লিক সাইট্রুলিনেট পেপটাইড পরীক্ষা হয় রিউমেটয়েড আর্থ্রাইটিসের বদলে, আরএ ফ্যাক্টরের বদলে আজকাল এই অ্যান্টিবডি পরীক্ষাটাই হয়, সাইক্লিক সাইট্রুলিনেট পেপটাইড 309, যেটা নর্মালি ওই রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতন 1 থেকে 20-র মধ্যে থাকার কথা, সেটা ওর 309 আছে। সাইক্লিক সাইট্রুলিনেট পেপটাইড এই অ্যান্টিবডি 309 হয়ে গেছে, যেটা 1 থেকে 20-র মধ্যে থাকার কথা। সো ডেফিনেটলি ইট ইজ দ্য কেস অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস মাই ফ্রেন্ডস। সো ডেফিনেটলি ইজ দ্য কেস অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। যে অ্যান্টিবডি 1 থেকে 20-র মধ্যে থাকার কথা, সেটা 300-র উপরে চলে গেছে। তাহলে আমরা ইতিমধ্যে পেলাম মার্কুরিয়াসের অনেকগুলো সিমটম। রাইট সাইডের অ্যাগ্রাভেশন, another important symptom of Mercurius is tongue. Tongue is typically Mercurius. জিভটা দেখাও, জিভ বড় করে জিভ। tongue salivated, indented, ভিজে জব করছে টাং, দাঁতের দাগ ভর্তি। সো Mercurius is the choice of medicine. আমরা মার্কুরিয়াস ভাবতে পারি, আমি মার্কুরিয়াস দেবো, এখনো ঠিক করিনি। এই সিমটমগুলো আমরা মার্কুরিয়াসের পেলাম। আমরা লাইকোপোডিয়াম ভাবতে পারি। রাইট সাইডের অ্যাগ্রাভেশন, ডান দিকে বৃদ্ধি, বিকেল 4টে থেকে রোগ আরম্ভ হয়। 4টে উইপিং ডিসপোজিশন আছে, সহজে কেঁদে ফেলে। এখানে পারিবারিক কথা বলতে গিয়ে 2বার ওর চোখে জ্বর এসেছিল। সো উইপিং ডিসপোজিশন, রাইট সাইডেড কমপ্লেন্স, শীত বেশি, চিলিপেশন, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার একটু গরম খেতে ভালোবাসে। সো উই মে থিঙ্ক অফ লাইকোপোডিয়াম। তুমি মিষ্টি বেশি ভালোবাসো বলেছো তো? जी सर। শিওর? sure। খাবার দাবার ঠান্ডা পছন্দ করো কি একটু গরম? गरम। একটু গরম খেতে ভালোবাসো। जी सर। সহজে কান্না পেয়ে যায়। जी सर। বিকেল 4টে-5টার দিকেই ব্যথাটা বাড়তে আরম্ভ করে। जी सर। সো লাইকোপোডিয়াম মে বি থিঙ্ক অফ। কিন্তু লাইকোপোডিয়াম আমরা ক্যান্সেল করে দেবো। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, গরম খাবার খেতে ভালোবাসে। ডান দিকে অ্যাগ্রাভেশন আছে, বিকেল 4টে থেকে অ্যাগ্রাভেশন আছে। কিন্তু আমরা যদি ঠিক মতন বোঝার চেষ্টা করি, 4টে থেকে 8টা পর্যন্ত অ্যাগ্রাভেশনটা মিনিমাম। আসল অ্যাগ্রাভেশন হচ্ছে ও 8টার পরে বলেছে। তো আসল অ্যাগ্রাভেশন নাইট অ্যাগ্রাভেশন। 4টে থেকে ইনিশিয়ালি বাড়তে আরম্ভ করছে, কিন্তু আসলে 8টা পর্যন্ত মোটামুটি থাকছে। 8টা, 8:30টার পর থেকে তোমার বেশি বাড়ে এবং রাত্রিবেলা বেশি থাকে। সো মার্কুরিয়াস ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড মোর প্রিমিনেন্ট, মোর এমিনেন্ট দ্যান লাইকোপোডিয়াম। স্যালাইভেশন, নাইট অ্যাগ্রাভেশন, মডালিটিস নাইট অ্যাগ্রাভেশন, স্যালাইভেশন। টাং টিপিক্যালি মার্কুরিয়াস, জিভটা আরেকবার দেখাও। স্যালাইভেটেড, ইন্ডেন্টেড, একদম চকচকে লালা গড়িয়ে পড়ছে, দাঁতের দাগ ভর্তি। সো মার্কুরিয়াস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লাইকোপোডিয়াম। আমরা পালসিটিলা ভাবতে পারি। এখানে খুব সমস্যায় পড়েছি আমি, যে 3টে ওষুধ সমানভাবে আসছে। পালসিটিলা কেন? ব্যথার সময় শীত ভাব, বলেছ? जी सर। ব্যথার সাথে পেইন উইথ চিলিনেস,
এ পিকিউলিয়ার কনকমিটেন্ট সিমটম। ইভিনিং অ্যাগ্রাভেশন পালসিটিলা 4টে 5টা 6টার দিকে বাড়তে আরম্ভ করে, রাত্রে গিয়ে বাড়ছে, কিন্তু লাইকোপোডিয়াম এবং পালসিটিলা সেই ওই সময় আরম্ভ হচ্ছে ব্যথাটা। সো ইভিনিং রাইট অ্যাগ্রাভেশন, পেন উইথ চিলিনেস, প্রেফার্স লাই অন লেফট সাইড, ডান দিকে চেপে শোয় না, বাম দিকে চেপে শুতে চায়, লাইকোপোডিয়াম। শীত বেশি, চিলিনেস। পালসিটিলা ইজ এ কন্ট্রাডিক্টরি মেডিসিন, কখনো কারুর শীত বেশি থাকে, কারুর গরম বেশি থাকে। সো উই মে থিঙ্ক অফ পালসিটিলা। উইপিং ডিসপোজিশন, উইপিং ডিসপোজিশন, মর্টিফিকেশন আছে, মনে একটা কষ্ট আছে। জয়েন্ট ফ্যামিলি ছিল, ওরা হাজব্যান্ডদের ভাইরা, ও একটা ভালো মেয়ে, সবার সাথে ভালো সম্পর্ক ছিল, অনেক দিন থেকে তাদের সবার মুখ দেখা দেখি বন্ধ ছিল, খুব কষ্ট পেয়েছিল, একটা মর্টিফিকেশন মনে ছিল। কন্ট্রাডিক্টরি মাইন্ড আছে, কখনো হট করে রেগে যায়, তারপরে আবার মুহূর্তে ভালো হয়ে যায়। বেসিক্যালি ও খুব একটা রাগী নয়, কখনো কখনো হট করে রাগ এসে যায়, অতটা নেই, তারপরে আবার ঠিক হয়ে যায়। আর একটু বুঝালে টুজালে ও বুঝে যায় চট করে। সো কনসোলেশন অ্যামেলিওরেশন, কনসোলেশন অ্যামেলিওরেশন, উইপিং ডিসপোজিশন, কনসোলেশন অ্যামেলিওরেশন, চিলি পেশেন্ট, ইভিনিং রাইজ অ্যাগ্রাভেশন, পেন উইথ চিলিনেস, প্রেফার স্লিপ অন লাইং অন রাইট সাইড। সো পালসিটিলা মে বি চয়েস অফ। এখন কী করবো তাহলে? আমরা তো আর ব্যানার্জি কোম্পানিদের মতন মশলা মুড়ি বানাতে পারবো না যে পালসিটিলা, লাইকোপোডিয়াম এবং মার্কুরিয়াস তিনটেকে মিশিয়ে দেবো। একটা মেডিসিন আমাকে সিলেকশন করতে হবে টু কিওর দি স্পেশাল। ওর হাজব্যান্ড পালসিটিলা দিয়েছিল প্রথমে, পালসিটিলা 50 মিলিসিমাল স্কেলে দিয়েছিল, তারপরে লাইকোপোডিয়াম দিয়েছিল, লাস্ট কস্টিকাম দিয়েছ বললে। ও চিন্তা ভাবনা করে ওর মতন পালসিটিলা দিয়েছিল, 2, 4, 6, 8 4বার দিয়েছিলে। তারপরে তুমি লাইকোপোডিয়ামও 4বার দিয়েছিলে, লাইকোপোডিয়াম 1বার দিয়েছিলে। তারপরে ওয়াইফ কান্নাকাটি করে, ও যন্ত্রণা দেখতে পারে না, আবার বইপত্র ঘেঁটে লাস্টে কস্টিকাম বোধহয় দাওনি না, 1বার দিয়েছ। কস্টিকাম 2 দিন দিয়েছে, কিন্তু এত কান্নাকাটি দেখে ও বলল বেড়ে যাচ্ছে দেখে ও ভাবলো যে স্যারের কাছে নিয়ে আসি। এই তো তোমার বক্তব্য, আমার কাছে নিয়ে এসেছে, এখন আমার কী করণীয়, হোয়াট ক্যান আই ডু? আমিও সমস্যায় পড়ে গেলাম। কিছু সিমটম মার্কুরিয়াস, একদিক দিয়ে ধরলে মার্কুরিয়াসের অনেকগুলো সিমটম, পালসিটিলার অনেকগুলো সিমটম, আরেকটা কি বললাম, লাইকোপোডিয়াম, পালসিটিলা অ্যান্ড মার্কুরিয়াস। তাহলে এখন কি করা উচিত? লাইকোপোডিয়াম রাইট সাইডের অ্যাগ্রাভেশন, বিকালের দিকে বাড়তে আরম্ভ করে, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, শীত বেশি আছে, মনের কষ্ট আছে, ডান দিকে চেপে শোয় না, বাম দিকে চেপে শোয়। কারণ রাইট সাইডে কি অসুবিধা হয় রোগী বলতে পারে না, কিন্তু আমরা মনে করবো যে রাইট সাইডের অ্যাগ্রাভেশন, তাই রোগী শোয় না। টাকা পয়সা দেদারে খরচ করে না, একটু হিসাবপত্র করে লাইকোপোডিয়ামে যদি ভাবি, টাকা খরচ করে ফেলে, তাহলে লাইকোপোডিয়ামের মতো মাইজার ওকে বলা যাবে না, না। তাহলে লাইকোপোডিয়ামের মতন ওর অত টাকা পয়সা, অত হিসাবপত্র করে খরচ করে না। যা দরকার হয় তুমি চটপট কিনে ফেলো, টাকা জমাতে হবে, খরচ করবো না, এইসব ভাবনা তোমার নেই। ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড তো মোটেই নেই, যে আমি যেটা বলছি তোমাকে সেটা শুনতেই হবে। ছেলেদের জন্য তো বলবে মা শাসন করবে, তোমার জন্য তো নেই। সো ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড ছেলেদের জন্য না হলে ছেলেদের মানুষ করবে কী করে? তো সে তো ঠিকই আছে। তাহলে লাইকোপোডিয়ামের আরও মেন্টাল সিমটমগুলো আমরা কিছুই পেলাম না। কেউ যদি তোমাকে খুব ভালো বলে, তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো মেয়ে, তোমার কান্না পেয়ে যায়, তো ধন্যবাদ দিলে কান্না পেয়ে যায়, সেরকম সিমটম নেই। ইমোশনালি খুব কেঁদে ফেলো, সেরকম নেই। কিন্তু স্যার আমি দেখেছি যে ভাই যদি ফোন করে মানে যদি জিজ্ঞেস করে কেরম আছিস, কী করছিস, তো চুকে যাচ্ছে।
তো এমনি এমনি কেঁদে ফেলে, ধন্যবাদ দিলে কাঁদাটা না আসছে না, এমনি উইপিং মুড আছে একটা, হ্যাঁ কেঁদে ফেলে, তাহলে উইপিং ডিসপোজিশন আছে। দিস ইজ সিমটম অফ উইপিং ডিসপোজিশন হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্টস অর হোয়াইল হিয়ারিং এনি নিউজ। যে কোনো কারোর কথা শুনলে আত্মীয় স্বজনের এখানেও কেঁদে ফেলেছে। তো লাইকোপোডিয়া, মার্কুরিয়াসের বহু সিমটম কভার হচ্ছে নাইট অ্যাগ্রাভেটস দিস ডিজিজ, রিউমেটয়েড আর্থ্রাইটিস ইজ এ সিবিলিটিক ম্যানিফেস্টেশন। জয়েন্টগুলো ক্ষয়ে যায়, নষ্ট করে দেয়, সিবিলিটিক টেন্ডেন্সি। রাত্রের দিকে বাড়ে, জিভ ভিজে থলথল করছে, দাঁতের দাঁত, ডান দিকে চেপে শুতে পারে না, মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়ে। মার্কুরিয়াস ইজ দ্য মেডিসিন। পালসিটিলা, ব্যথার সময় শীত করে, পিরিয়ডের কোনো গণ্ডগোল নেই। পালসিটিলার মতন ডায়রিয়ার টেন্ডেন্সি হয় কিনা সেসব নেই। লিউকোরিয়াল ডিসচার্জ খুব একটা হয় না। চোখে আঞ্জনি হতো, ছোটোবেলায় চোখে আঞ্জনি হতো তোমার, সেসব হতো না। মাসিকের সময় ব্যথা, পেট ব্যথা করে, খুব শীত করে, পেট ব্যথা করে, ব্যথার সময় শীত করে, পেট ব্যথার সময় শীত করে, কোমর ব্যথা করে, কিন্তু শীত করে কি শীত করে। আবার এমনি এই ব্যথার সময়ও শীত করে, বাতের ব্যথার সময়ও শীত করে। সো পেইন উইথ চিলিনেস ডিউরিং মেনস্ট্রুয়েশন অ্যান্ড ডিউরিং রিউমেটিক পেইন ইজ এ পিকিউলিয়ার আনকমন সিমটম অফ পালসিটিলা। কথায় কথায় কেঁদে দেয়। দাদারা যদি জিজ্ঞাসা করে তুই কেমন আসিস, তাহলে ও কেঁদে ফেলে। দিস ইজ এ সিমটম অফ পালসিটিলা। মনে অনেক কষ্ট আছে, একসাথে নিয়ে সবাইকে থাকতে চেয়েছিল, সব মেয়েরা আজকাল আলাদা থাকতে চায়। ও চেয়েছিল স্বামীরা 4 ভাই একসাথে থাক, সব বউদের সাথে একসাথে মিশবো, কথা বলবো, গল্প করব। সেটা যখন ভেঙে গেল খুব কষ্ট পেয়েছিল, মনে খুব কষ্ট পেয়েছিল। সো নরম মনের, মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, ডান দিকে চেপে শুতে পারে না, ব্যথার সময় শীত করে, পিপাসা মোটামুটি বলছে, মানে খুব একটা বেশি নেই। সিমটমস আর পালসিটিলা। সো পালসিটিলা দিয়েছিল ওর হাজবেন্ড, পালসিটিলা দিয়েছিল। একটু বুঝালে রেগে গেলে বুঝালে কমে যায়, বাবা বাসা বললেই, এরকম বললেই শান্ত হয়ে যায়। সো কনসোলেশন অ্যামেরিয়াস অ্যাকচুয়ালি বেসিক্যালি শি ইজ এ মাইল্ড টেম্পার্ড লেডি, ভদ্র সভ্য শান্তশিষ্ট মহিলা, সোবার মহিলা। অল্পেতে কেঁদে ফেলে, একটু রাগটা হলে বুঝিয়ে বললে কমে। তো I prefer Paulsitila because I do like to give importance to the mental symptoms. So ওর স্বামী পালসিটিলা দিয়েছিল, কিন্তু ওরা, আমি যে বলেছি যে ফার্স্ট প্রেসক্রিপশান অনেকেই ঠিক করে, পরে ধৈর্য রাখতে পারে না, ও দুম করে পাল্টিয়ে ফেলেছে। পালসিটিলা ওয়াজ দ্য কারেক্ট মেডিসিন, কারণ মেন্টালি পালসিটিলা মার্কুরিয়াস ফিজিক্যালি কভার করছে, লাইকোপোডিয়াম ফিজিক্যালি মেন্টালি কম, ফিজিক্যালি দুটো মিলিয়ে কভার করছে। বাট দ্য হোল মেন্টাল টোটালিটি, দি মেন্টাল সাইড, দ্য মেন্টাল রিফ্লেকশন ইজ গোয়িং টু দ্য পালসিটিলা সাইড। জীব শুকনো নেই, জল পিপাসা খুব কম এমন নেই, কিন্তু ঠান্ডা স্বভাব, ম্যালিয়েবল ক্যারেক্টার, সবাইকে নিয়ে মানিয়ে চলতে চেয়েছিল। মনের মধ্যে অনেক চাপা কষ্ট আছে, অল্পেতেই চট করে কেঁদে ফেলে। এখানেই 2বার কেঁদে ফেলেছে। ভাইরা কেমন আসে জিজ্ঞেস করলে আপনজন কথা বলছে, ইমোশনালি কেঁদে ফেলে। ব্যথার সময় শীত করে, বাম দিকে চেপে শোয়, ডান দিকে চেপে শুতে পারে না। তেলে ভাজা খেতে ভালোবাসে, সিঙ্গাড়া, চপ, কাটলেট এসব খেতে তুমি ভালোবাসো বলেছ। Desire for fried foods. So giving importance to the mental side, giving importance to the mental side, giving importance to the modality, evening and twilight aggravation, evening aggravation, giving importance to the peculiar concomitant symptom, pain with chilliness. I do like to prescribe Paulsitila at first, once again. তারপরে দুটো ওষুধ আমাদের হাতে থাকলো, প্রয়োজনে আমরা চিন্তা ভাবনা করতে পারি। মার্কুরিয়াস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লাইকোপোডিয়াম। তো সেকেন্ড অপশান ইজ মার্কুরিয়াস। এবং মার্কুরিয়াস হয়তো লাগতে পারে, কারণ ইট ইজ এ মিক্সড মায়াজমেটিক কেস উইথ প্রিডোমিনেন্স অফ সাইকোসিস।
সাইকোসিসটা প্রিডোমিনেন্স, বংশে অনেকেরই ক্যান্সার আছে, মেনি পার্সনস, তুমি বলেছো বংশে অনেকের ক্যান্সার আছে, এর ওয়ার্ডসও আছে। সো এই মিক্সড মায়োজমেটিক কেস উইথ প্রিডোমিনেন্স অফ সাইকোসিস, উইথ প্রিডোমিনেন্স অফ মেন্টাল সিমটমস, with predominance of the peculiar concomitant pain with chilliness, it is better to prescribe pulsatilla at the first medicine with 50 millisievert scale of potencies once daily in the morning, right from beginning at 0/1, 0/2, etc. তোমার মুখ আমি দেখাইনি, তোমার কথা আমি রেখেছি, সেজন্য আমাকে ধন্যবাদ দাও। স্যার ধন্যবাদ। ওকে।